থানা নিয়ে আসুন স্যার। ওভার। থানা নিয়ে আসুন স্যার। ওভার। কোনো ফুটেজ যেন ডিলিট করা না হয়। আমরা চাই খুব শীঘ্রই সন্ত্রাসীদের গুলো আমরা বারবার হুঁশিয়ার করে বলতে চাই 24 ঘন্টা আলটিমেটাম, 24 ঘন্টার যদি ভিতরে যদি এই সন্ত্রাসীগুলোকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে এই দানাও গিরো করা হবে। কত আমাদের ভাইদের লাশ আমরা এইভাবে দেখতে পাবো। আমরা প্রশাসনের কাছে জবাব চাই, আপনাদের বিবেক কখন জাগ্রত হবে? আমরা এখানে আসছি 10:30 এরকমে। তা আসার পরে একটা মেয়ে আসে ডাকতেছে হচ্ছে ফোন নিয়ে গেছে গা। তো এখন কার ফোন নিয়ে গেছে এটাই তো বুঝতেছি না। তো দূরে গেছি, দূরে যাওয়ার পরে অর্ধেক যেয়ে বলতেছে চুরি মারছে, ওদেরকে ধরছে বলার পরে যাই দেখতেছি হচ্ছে খুরশেদ ভাই যিনি আছে ও হচ্ছে এখানে পড়া ছিল। পরে যাওয়ার পরে পানিও এগুলি ভিতরে ছিল, পানির একটু আগে আর কি। এখন তো পানি চলে আসছে, বোঝাচ্ছে না। তো এখানে যাই ওনাকে নিয়ে আসছি আর কি। এখানে আনে গাড়িতে উঠে দিছি। তো আনার পরে আমার ফ্রেন্ডে দেখছে, তো আমরা এখানে বসেছিলাম, আমরা ক্লান্ত হয়ে গেছি পুরা। 2-3 জন ছিলাম, ওনার ফ্রেন্ড বা রিলেটিভস কেউ আসছিল বাইক নিয়ে। আসলে আমরা খুব স্তব্ধ, আমরা হতবাক। খুরশেদ আলম আমাদের জুলাই আন্দোলনের একজন সাহসী সম্মুখ সারির যোদ্ধা, আমাদের কক্সবাজার জেলা ছাত্র দলের সামনের সারির সক্রিয় কর্মী। খুরশেদ আলম আমার প্রতিবেশী পাহাড়তলির। আমরা তাকে, সে আমাদের বাগনা হয়, আমরা তাকে বাগিনী হিসেবে জানতাম। এত অমায়িক, এত ভদ্র একটা ছেলে, আমরা এখনো বিশ্বাস করতে পারতেছি না তার শত্রু থাকতে পারে। আমরা আসার পর জানতে পেরেছি আমাদের বন্ধু খুরশেদ যে মৃত্যুবরণ করেছে, এবং আমরা সবাই খুবই মর্মাহত, এবং আমরা প্রশাসনকে জানিয়েছি যাতে অপরাধীকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হয়। এবং এটাও আমরা জানিয়ে রাখছি যে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত সময়ের চেয়ে আরও দিন দিন খারাপের দিকে যাচ্ছে, এবং এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কক্সবাজারের বসবাসযোগ্য স্থান হিসেবে আর থাকবে না।